হয়ে যাওয়ার পর কিংবা আলুর বয়স একটা নির্দিষ্ট সময় হয়ে আসার পর আমরা কোন সময় আলুর গাছ তুলে ফেলবো। আমরা যারা আলু চাষ করি তাদের জন্য এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিংবা যারা আলু চাষ করছে তাদের জন্য অবশ্যই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি পুরোটি সময় জুড়ে সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমরা এই ধরনের কৃষি ভিত্তিক প্রোগ্রামগুলো করে থাকি যাবে। তো চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল পর্বে চলে যাই যে আসলে আলুর ডাল আমরা কোন বয়সে উঠাবো। তো এই আলুর ডাল উঠানোর প্রধান আমরা যে আলুগুলো করি তার মোটামুটি দুইটা উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে বাণিজ্যিক আকারে আর একটা হচ্ছে বীজ আকারে। তো বাণিজ্যিক আকারে যেটা করি সেটা হচ্ছে আমরা মার্কেটে বিক্রির জন্য, আর একটা হচ্ছে আমরা বীজের জন্য আলাদা পরিচর্যা নিয়ে আলাদা কিছু ট্রিটমেন্ট নিয়ে এই বীজ আলুটা করে থাকি। তো এই বীজ আলুর ক্ষেত্রে আমাদের গাছ তুলে ফেলার একটা সময় আলাদা থাকে, এবং মার্কেটজাত যে আলুগুলো আছে এই মার্কেটজাত আলুগুলো তুলে ফেলানোর, এই মার্কেটজাত আলুর গাছ তুলে ফেলারও নির্দিষ্ট একটা বয়স থাকে। তো আমরা এখন বীজ আলুর গাছটা কোন সময় তুলব এবং মার্কেটজাত যে আলুটা করব, বাজারজাত যে আলুটা করব, এই বাজারজাত আলুটার গাছটা কখন তুলে ফেলব। এবং এটা খুবই যে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আলুর মান এবং বীজের মান, মানে বাজারজাত আলুর মান আবার বীজের আলুর মান উভয় নির্ভর করে কিন্তু এই আলুর গাছ তুলে ফেলার উপর ভিত্তি করে। তো প্রথমে আমরা জানি যে আমরা যেই আলুগুলো বীজ করার জন্য, যেই ক্ষেত্রে আমরা বীজ করার জন্য আলুর কতদিন বয়সের মধ্যে আমরা এর গাছটা তুলে, আপনারা হয়তো জানেন যারা আলু চাষ করেন, বীজের ক্ষেত্রেটা হচ্ছে যতগুলা ফসল আছে তার মধ্যে বীজের ফলাফল কিংবা বীজের গুণগত মানের উপরেই ফলন নির্ভর করে। সবচেয়ে বেশি সেটা হচ্ছে আলু। আপনার আলুর যদি বীজ ভালো হয় আপনি ফলন অবশ্যই ভালো পাবেন। আপনার যদি বীজ আলুর ভালো না হয়, যতই আপনি সার ব্যবহার করুন, যতই কীটনাশক ব্যবহার করুন, যতই আপনার অনুজৈবিক খাদ্য ব্যবহার করুন, যত ভিটামিন ব্যবহার করুন, আদার যত প্রযুক্তি আছে সব যদি আপনি ব্যবহার করেন, আপনার আলুর বীজটা যদি ভালো না হয় আপনি কিন্তু ওইরূপ ফলন, কাঙ্ক্ষিত ফলন যতই চেষ্টা করেন না কেন পাবেন না। অর্থাৎ আলুর বীজটাই হচ্ছে আলুর একটা মূল জিনিস। তো এই বীজকে ঠিক রাখা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর এই বীজকে ঠিক রাখার অন্যান্য পরিচর্যার মধ্যে সবচেয়ে একটি বড় পরিচর্যা হচ্ছে বীজ আলুর বয়স, অর্থাৎ গাছের যে বয়স। তো এই বীজ আলুর বয়স আমরা কিভাবে ঠিক রাখতে পারি, তার মধ্যে একটি সবচেয়ে বিষয় হচ্ছে যে আমাদের প্রতিটি আলুর জাত যতগুলো ভ্যারাইটি আছে প্রতিটারই নির্দিষ্ট একটা জীবনকাল আছে। এই জীবনকালটা জানতে হবে এবং এই জীবনকালের কতদিন আগে আমরা বীজ আলুর গাছটা তুলে ফেলব। এখন বিভিন্ন ভ্যারাইটির যেহেতু বিভিন্ন বয়স থাকে, সেই ক্ষেত্রে যেমন বাড়ি আলু 1, এই বাড়ি আলু 1 যেটাকে আমরা হীরা বলে থাকি, সেটার জীবনকাল 75 থেকে 85 দিনের মতো। তো এই 75 থেকে 85 দিন এইটার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, বীজ আলুর ক্ষেত্রে যেটা আমরা বীজ করব সেটা অবশ্যই 15 দিন আগে তুলে ফেলব। বীজ আলুর ক্ষেত্রে 15 থেকে 20 দিন যদি এর ডিস্টেন্সটা হয় তাহলে আরো ভালো হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি একেবারে কমও হয় অবশ্যই 60-65 দিনের আগেই আমরা যদি এটা তুলে ফেলতে পারি তাহলেই খুব ভালো হয়। 15 থেকে 20 দিন এই সময়টার মধ্যে নিলে ভালো হবে। আবার বাড়ি আলু 4 যেটাকে আমরা ডায়মন্ড বলে থাকি, সেটার জীবনকাল হচ্ছে 90 থেকে 95 দিন। তো বাড়ি আলু 4 যেটা ডায়মন্ড সেটার জীবনকাল 90 থেকে 95 দিন। তাহলে এই 90 থেকে 95 দিন এর গাছ জীবিত থাকবে, তারপরে কিন্তু আপনি যতই ট্রিটমেন্ট করেন না কেন তার গাছ আসলে মরে যাবে। তো এখানেও আমার সেম কাজ, যেহেতু ফির আবার এটার টাইমটা একটু বেশি, সেই ক্ষেত্রে বীজের ক্ষেত্রে এটা আপনারা করবেন সেটা অবশ্যই 20 দিন
20 দিন হাতে রাখি এই আলুর গাছটা কিন্তু তুলে নিতে হবে। তাহলে 95 দিন যদি আমরা ধরি, 95 থেকে 20 দিন আপনি আগেই আলুর ডালটা তুলে নেবেন, আলুর যে গাছটা সেটা তুলে নেবেন বীজ রাখার ক্ষেত্রে। বাড়ি আলু 12 যেটাকে আমরা কার্ডিনাল বলে থাকি, এই কার্ডিনালেরও বয়স কিন্তু 95 থেকে 90 থেকে 95 দিন। তো এই কার্ডিনালও আপনার বীজ রাখার ক্ষেত্রে অবশ্যই 20 দিন আগে তুলে ফেলাটা ভালো। অর্থাৎ যতগুলো আলু আমরা বীজ রাখবো তার যতটা বয়স আছে, লাইফ যে টাইমটা, যে বয়সটা, এই টাইমের অন্তত 20 দিন আগেই আপনার তুলে ফেলতে হবে গাছগুলো। তাহলে হবে যে এর যে জেনারেশন শক্তি, এর যে অঙ্কুরোদ্গম শক্তি, সেই শক্তিটা ভালো থাকবে এবং আলুটা হার্ড হবে না। যদি আলু বেশি পুরট হয়ে যায়, বেশি পরিপক্ক হয়ে যায়, সেই ক্ষেত্রে হলি হার্ট নামে একটা যে সমস্যা, অর্থাৎ ফাঁকা হয়ে যায়, পাশাপাশি রিং দেখা দিয়ে দেয়, যেটা কালো রিং বসে যায়। এবং এই আলুটাতে পরবর্তী যখন আপনি মাঠে লাগাবেন সেই ক্ষেত্রে পানি জমে যায়। পানি যদি জমে যায় তখন দেখা যাবে যে আলু আসলে গাছ ঝিমাচ্ছে এবং গাছ মরে যাচ্ছে। যেই আলুগুলার আমরা দেখি যে গাছ ঝিমে মরে যাচ্ছে, এই আলুগুলার সবচেয়ে বড় যেই সমস্যাটা সেটা হচ্ছে যে এর বীজের যে টাইমটা, বীজের পিরিয়ডে এ আসলে বেশি দিন সময় পেয়েছে। এই ক্ষেত্রে অনেকাংশে হয়ে থাকে, সম্পূর্ণ যে এটা তা কিন্তু না, কিন্তু এইটাই আসলে বেশি ইফেক্ট করে আসলে ওই সমস্যাটার ক্ষেত্রে। এখন আমরা জানলাম যে বীজ আলুর ক্ষেত্রে আমরা আসলে লাইফ টাইমের 15 থেকে 20 দিন আগেই আমাদের গাছগুলো তুলে ফেলবো, তাহলে জেনারেশন শক্তিটা, অঙ্কুরোদ্গম শক্তিটা ভালো থাকবে। দ্বিতীয়ত আসি যে আমরা যেগুলো মার্কেট জাত আলু করব, অর্থাৎ মার্কেটে বিক্রি করার জন্য করব যেগুলো, আর এই আলুগুলো অন্য খামারিরা, অন্য কোনো কৃষক বীজ হিসাবে নিবে না, এই রকম যদি আপনি স্যাটিসফাইড থাকেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফলনটা বাড়িয়ে নেওয়া এটাও সবচেয়ে মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে যে আলুর মানটা ঠিক রাখতে হবে। তো আলুর মান ঠিক রাখতে হবে, পাশাপাশি ফলন বাড়িয়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আলুর যে লাইফ টাইমটা আমরা যেটা জানলাম যে 90 থেকে 95 দিন, আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করবেন যে 90 দিন পর্যন্ত নিয়ে যাবেন। এতে 90 দিন নিয়ে যাওয়ার পাশাপাশি আপনার কিন্তু আবার দেখতে হবে যে আলুর সাইজটা কি আছে, অর্থাৎ 3 দিন অন্তর অন্তর আপনার কিন্তু আলুর গাছ পর্যবেক্ষণ করতে হবে। গাছ পর্যবেক্ষণ করে আলু টেনে দেখতে হবে যে আসলে আলুর সাইজটা কি পরিমাণে আছে। আলুর সাইজ যদি দেখা যায় যে অতিরিক্ত বা আর বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন মতন গাছগুলো তুলে ফেলবেন। আর যদি দেখেন যে আসলে আলুর সাইজ বাড়তেছে না, যেইভাবে আপনি বাড়ার আশা করছেন ওইভাবে না বাড়ে, তাহলে অবশ্যই আপনারা ডাল বা যে গাছটা এটা তুলে ফেলার 10 দিন আগে, জিবার্লিক অ্যাসিড, আমি আবারও বলি, তুলে ফেলার 10 দিন আগে জিবার্লিক অ্যাসিড, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম দিয়ে আছে, যেমন পেট্রোকেমের হচ্ছে বারন্ত। এই যে জিবার্লিক অ্যাসিড, এটা কিন্তু আপনারা 2 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিবেন। তাহলে হবে কি, অন্তত যেই জমিতে আপনার 50 মন আলু হয় সেটাতে কিন্তু 60 মনের মতন হবে। অর্থাৎ লাস্ট পর্যায়ে যে কিন্তু আপনাকে এটা বাড়িয়ে নিতেই হবে। এখন 10 মন আলুর কিন্তু একটা মোটামুটি দাম আছে, 10 মন আলুর ভালো একটা মূল্য আছে, এই মূল্যটা কিন্তু আপনাকে শেষ পর্যায়ে ধরে নিতে হবে। আলু যদি আপনি চাষ করেন এই টেকনিকটা আপনাকে করতেই হবে। আর এই জিবার্লিক অ্যাসিড দিয়ে যেই আলু করছি, এটা এই আলু খাইলে যে একেবারে খাওয়ার পর যে মানুষের খুব সমস্যা হয় তাও কিন্তু না, এটা যে অসৎ কোনো উদ্দেশ্য তাও কিন্তু না, অর্থাৎ এটা করাই যেতে পারে। এটার যে খুব সাইড এফেক্ট, এটা আলুতে একেবারে নিষিদ্ধ কোনো প্রক্রিয়া তা কিন্তু না। তো এটা অবশ্যই করবেন, কিন্তু এই সময়টা মনে রাখতে হবে যে লাস্ট পর্যায়ে যে আলুগুলো আমার এই যে বারন্ত স্প্রে করলাম, জিবার্লিক অ্যাসিড স্প্রে করলাম, সেই সময় কিন্তু আলুটা একটু দ্রুত বাড়বে। তো যেই সময়টা দ্রুত বাড়বে সেই সময় যদি আলুতে পানির সমস্যা থাকে, অর্থাৎ জমিতে রস না থাকে, আলুগুলো যদি পানি না পায়, তাহলে কিন্তু গা ফেটে যাবে। গা ফেটে যাবে বলতে ফাটা দাগ চলে আসবে,
আলুগুলো খাউরের মতন স্কাপের মতন দেখা যাবে। অর্থাৎ জিবার্লিক অ্যাসিড স্প্রে করলেই আপনি তাতে হয় একদিন আগে নহলে একদিন পরে সেচ দিয়ে দেন, পাইলে হবে যে এই ফাটার দাগটা আর থাকবে না, আলুর মানটা মোটামুটি ভালো হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো পরবর্তী আমরা যে ভিডিওটি করব সেটি হচ্ছে মানে ভুট্টা চাষের ম্যাজিক একটি স্প্রে, যেটি আপনি স্প্রে করার 2 থেকে 3 দিনের মধ্যে ম্যাজিকের মতন পরিবর্তন দেখতে পারবেন ভুট্টা ফসলের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।